বাবারা ভাইরা গো আলোচনা শ্রবণ করেন আপনাদের আমিও বলে দিই নবীজির পিতার নাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীজির মায়ের নাম হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তবে এই হযরত আব্দুল্লাহর সাথে আমিনা আর বিবাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমানের উপর পড়িয়ে দিয়েছেন। জোরে বলেন, আওয়াজ দিয়ে বলতে হবে। এ বাবা ভাইরা গো আমার মা বোনেরাও ভালো করে শুনলেন কি বলতে চাইছে গো। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার হাবিবুল্লাহর আব্বা আমার বিবাহ আল্লাহ আসমানে পড়িয়ে দিয়েছেন বেরাদার। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা অর্ডার করেছেন আবার জমিনে আজান বিয়ে করতে হবে। আমার হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছে বেরাদার। একদিন যেন বাচ্চা অবস্থাতে এই দেখেন হযরত আমিনা একটা যেন স্বপ্ন দেখে নিল। হযরত আমিনা গো কোন স্বপ্নখানা দেখিল গো যে হযরত আমিনা একটা স্বপ্ন দেখে নিল। আর ওই স্বপ্নটা দেখার পরে বাবা আমিনার চোখ দিয়া যেন পানি ঝরতে লাগলো বাবা গো। হযরত আমিনা খাওয়া দাওয়াকে যেন বন্ধ করে দিল। আবার হযরত আমিনার মা গো যার নাম বিররা বা বাররা আপনারা বলছেন বেটে আমিনা আজকে কি হয়েছে রে এ মা বল বলো। গোটাই দিন যেন চলে গেল আমিনা গো তুমি কোনো খাবার খাও না রে বেটে। এ আমিনা খাবার খাও নাই রে মার আজকে তুমি চোখের পানি ঝরে কেন কান্না করছো বলো। ওই সময় বলেছিলেন বলে মা গো আজকে আমি এর জন্য খাবার খাই না মা। আমি তো পাহাড়ের সময় আমি একটু আরামের জন্য ঘুমিয়েছিলাম মা। মা গো হঠাৎ করে আমি যেন দেখতে লাগলাম একটা যেন বাচ্চা ছেলে সুন্দর তার নোরানি চেহারা গো মা। ও গো মা ওই ছেলেটা জানো মা গো আমার কাছে এসে মা মা বলে ডাকতে লাগলো। ও গো মা ওই ছেলেটা আমাকে মা মা বলে জানো ডাকতে আরম্ভ করলো। আমি ওই ছেলেটাকে ও গো আমার মা গো আমি আমার সিনার মধ্যে লাগিয়ে নিলাম। কিন্তু মা গো আমার যখন ঘুম ভেঙে গেল আমি ওই বাচ্চা ছেলেটাকে আর পেলাম না। বাচ্চা ছেলেটাকে আমি আর পেলাম না। তাই মা গো আমি এর জন্য কান্না করছি মা। আমার তো এখনো পর্যন্ত বিয়ে হয় না। এ মা শোনো গো আমার বিয়েটা হয় না তবে এই বাচ্চা ছেলে কেন আমাকে মা বলে ডাকলো গো। এত সুন্দর তার চেহারা আজকে তার চেহারা দেখে আমি আমিনার যেন হৃদয় জুড়ে গেল। ও গো মা আমি এর জন্য আপনার কান্না করছি গো। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার মা বলেছিলেন বলে বেটে আমিনা চিন্তা তুমি করিও না আজকে এখন রাহিবকে ডাকবো। রাহিব ডাকা হলো আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। রাহিবকে ডাকার পরে বাবা এবার যেন বলা হলো ইয়া রাহিব বলছে আমিনা গো তুমি স্বপ্ন দেখেছো রে মেয়ে। তা স্বপ্নে তুমি কি দেখেছো বলো বলো। বলে গো পণ্ডিত জি আমি স্বপ্নে এটাই দেখলাম আমাকে বাচ্চা ছেলে সুন্দর তার চেহারাও আমাকে মা মা বলে ডাকতে লাগলো গো। আমি জানো বাচ্চাটাকে বুকের সাথে ধরে নিলাম। আল্লাহ আল্লাহ আমার সন্তানটাকে যেন
আমি আর পেলাম না, আমার বিয়ে হয় না গো, আমার শাদী হয় না, আমি বাচ্চাটা কেমন করে আমি পেলাম, এর জন্য আমি না জানো কান্না করি গো। স্বপ্নের কথা শুনে ওই রাহিদ পণ্ডিত বলেছিল আমি লাগো ওগো হযরতে আমিনা, আজকে তুমি যে স্বপ্নের কথা বললে রে আমি নাও, আজকে যে বাচ্চাটাকে তুমি দেখেছো আমি না গো, ওই বাচ্চাটা অন্য কেউ নয়, অন্য কেউ নয়, ওই বাচ্চাটা আখেরি জামানার পয়গম্বর, ওই বাচ্চাটা হলো যাবে না গো আখেরি জামানার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চাটা আখেরি জামানার পয়গম্বর। আর তোমাকে যে মা বলে ডাকলো, এটার মানে হলো এটাই আমি না গো, তুমি হবা আখেরি জামানার পয়গম্বরের মা। জোরে বলেন আখেরি জামানার পয়গম্বরের মা হবে। ঠিক আছে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে বড় হলেন, হযরত আব্দুল্লাহর সঙ্গে বিবাহর কথাবার্তা হয়ে গেল, বিবাহের জন্য চলে গেল। আমাদের যখন বিয়ে হয়, এ বাবা ভাইরা ভাইরা রে, বরের সাথে বরযাত্রী যায় না, যায় না, কথা বুঝতে পারছেন না? আমাদের যখন বিয়ে হয়, বরের সাথে বরযাত্রী যাই, আমার আব্দুল্লাহর সাথে আব্বার যেন যেতে আরম্ভ করলো, জীবনী আরম্ভ হয়ে গেল বেরাদার। এবার ভালো করে শুনলো, হযরতে আব্দুল্লাহ বিয়ে করতে আপনার মদিনায় চলে গেল। আল্লাহর দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা মাওলাকে ডাক দিয়ে বলছেন, মাওলা রে, ওগো মাওলায়ে কায়নাত, আজকে আমাদের ছুটি লাগবে, ছুটি লাগবে। বলে কানে জিবরিল গো, আজকে কেন তোমরা ছুটি চাইছো বলো? বলেছিল বলে মাওলা গো, আজকে আখেরি জামানার পয়গম্বর নবী মুস্তাফার আব্বা আর মায়ের বিবাহ হবে, আমরা সবাই যাব। আর যাওয়ার পরে ওগো মাওলা, আমরা ওই বিয়েতে বরযাত্রী হয়ে যাব। যদি বলেন আল্লাহ বলছেন যাও, তোমাদের পারমিশন দিয়ে দিলাম। জিবরিল গেল, মিকাইল গেল, ইসরাফিল গেল। ইসরাইল বলছে আল্লাহ আমি কি করব? বলে মাওলা গো আমি কি করব? বলে তুমি আবার কি করবে? যাও, তোমার আমি পারমিশন দিয়ে দিলাম। তবে মাওলা গো আমাকেও পারমিশন দেয়া দিলে তবে আজকে কেউ মা হারা হবে না, আজকে কেউ সন্তান হারাও হবে না, আজকে কেউ পিতা হারাও হবে না, ভাই বেরাদার হারাও হবে না। আমার মাওলায়ে কায়নাত আমার আল্লাহ পাক বলছেন, বলে শোনো, আজকে কোন মানুষ ইন্তিকাল করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আজকে কোন মানুষ ইন্তেকাল করবে না, করবে না। আমার আব্বা জান ভাই জানের আগো, এই দেখেন আপনার চলে গেল, বিবাহ হয়ে গেল আপনার নবীজির নানাও, যার নাম হযরত আব্দুল ওহাব মান্নাফ। এ আপনার আব্দুল ওহাব জোহরি যাকে বলা হয়, ওহাব বিনতে মান্নাফ। এই ওহাব জোহরি গো আব্দুল্লাহর আব্বাকে অর্থাৎ নবী মুস্তাফার দাদাকে ডাক দিয়ে বলেছিলেন, বলে ওগো ভাই, আজকে আপনার ছেলে আমার বিয়ে হয়ে গেল, তবে আজকে শোনেন শোনেন বলি গো,
আজকে আপনার কাছে আমি এটা বলার জন্য এলাম, আজকে ওই যে পালকি খানা উঠিয়ে নিয়ে যাবে, ওই পালকি নিয়ে যাওয়া হবে, তবে আজকে ওই পালকি খানা আপনার জানো এমন চারজন ব্যক্তিকে দেখতে চাই যারা জিন্দেগিতে কোনোদিন গুনাহের কাজ করেনি, যারা জিন্দেগিতে কোনোদিন গুনাহের কাজ করেনি। হযরত আব্দুল মুত্তালিব বলছেন এমন লোক কোথায় পাবো? পাওয়া যাবে আপনাদের গ্রামে? কি গো, জিন্দেগিতে একটা গুনাহের কাজ করেনি এমন লোক কি এই রামনগর গ্রামে আছে? আছে গো? পাওয়া খুব কঠিন। রামনগর কেন, রানীনগর থানা তো পাওয়া মুশকিল। শুধু রানীনগর নয় গো, গোটা মুর্শিদাবাদে পাওয়া বড় কঠিন হয়ে আছে। বাবা জীবন ভাইয়েরা গো, আমার মায়েরা বোনেরা গো, এই দেখেন তাহলে যদি আজকে ওই লোক না পাওয়া যায়, পালকি উঠবে না, আমি না বাড়ি যাবে না, আমি নাও বাড়ি যাবে, পালকিও উঠবে না। তাহলে এমন লোক কোথায় পাওয়া যায়? আবার আল্লাহ গাইবাল আওয়াজে ডাক দিয়ে বলছেন, জিবরিল যাও, মিকাইল যাও, ইসরাফিল যাও, ইজরিল যাও। যাওয়ার পরে তোমরা চারজনে ওই পালকে খানাকে কাঁধে করে নিয়ে আও, মদিনা থেকে মক্কায় নিয়ে যাও। আল্লাহ আল্লাহ, তারা চারজন কাঁধে নিয়ে নিল, নিয়ে যাওয়ার পরে যেতে আরম্ভ করলো, যেতে লাগলো, যেতে লাগলো মক্কা নগরে। যখন বাবা পৌঁছে গেল, আল্লাহ আল্লাহ, যখন মক্কা নগরে পৌঁছে যাওয়া ওই সময়ে আল্লাহ আল্লাহ আপন যেন সবাই চলে গেল, আমিনাকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। আল্লাহ আল্লাহ, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতে আরম্ভ করলো গো। একদিন জব্বার কিনা বলা হয়েছে, ওই যে রাত্রি বেলাতে হযরত আপনার আব্দুল্লাহ আমিনার পেশানিতে একটা চুমা দিয়ে দিল। আর আল্লাহর নবীর আব্বা গো, হযরত আব্দুল্লাহর পেশানিতে যে নূরে মুহাম্মাদি চমকাইতো, ওই নূরে মুহাম্মাদিটা হযরত আমিনা আর ওদারে চলে গেল। আব্দুল্লাহ গো, তার একটাই কাজ ছিল, জঙ্গলে আপনার যেন শিকার করতে যাওয়া। আমার হযরত আব্দুল্লাহ পরের দিন জঙ্গলে যান শিকার করার জন্য। আল্লাহ আল্লাহ আল্লাহ, যে আবার হযরতে খাজা আব্দুল্লাহকে দেখলে রাস্তাতে মহিলারা আব্দুল্লাহকে ঘেরাও করে নিত, যে আব্দুল্লাহকে দেখলে পারে আজকে সবাই যেন ঘেরাও করে নিত। ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পরে মীরা যেন কেউ কাছে আসে না। আমার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চিন্তায় পড়ে গেল, মাওলা রে, আজকে তারা আমাকে দেখলে পারে আমার রাস্তা আটকে দিত, আমাকে দেখলে পারে আমাকে তারা ধরে কথাবার্তা বলতো, কিন্তু কি হলো গো, আজকে কেন আমার সাথে তারা কথা বলে না? যার সাথে দেখা হয় মুখটাকে আপনার যেন ঘুরিয়ে নেয়, মুখটাকে ঘুরিয়ে নেওয়ার পর চোখের পানি ঝরে যেন কান্না করে। আচ্ছা বলেন, আজকে যদি আপনাদের ইমাম সাহেব যদি মসজিদ থেকে নিজের হুজরা খানায় আসে, আর যদি রাস্তাতে প্রত্যেকদিন একটা লোক কথাবার্তা বলে, আর একদিন যদি ওই লোকটা কথা না বলে, দেখার পরে তো মনটা খুটকা বাঁধবে না? বাঁধবে না? বাঁধবে না? জোরে বলেন, বাঁধবে। আমার সঙ্গে একটু কথা বলতে হবে। তো হযরত আব্দুল্লাহ বলছেন, মাওলা কি ব্যাপার?
প্রত্যেকদিন তারা আমার সাথে কথাবার্তা বলে, কিন্তু তারাও আজকানে আমার সাথে কথাবার্তা বলে না। সময় বলাপর মুখটা ঘুরিয়ে নিল, আর আপনার যেন চলে গেল। কয়েকজন নারী কে গো আমার খাজায় আব্দুল্লাহ জিজ্ঞাসা করলেন, নারীরা আজকে আমি আব্দুল্লাহকে দেখলে রাস্তা আটকিয়ে নিতে রে তোমরা বলো বলো, আজকে তোমরা কেন আমাকে দেখলে পারে মুখটাকে ঘুরিয়ে নাও, কেন তোমরা আমাকে দেখলে পারে আজকে আপনার দোর লাগিয়ে দাও বলো। ওই দিন তারা বলেছিল, বলে আমি না, আজকে ওই মহিলারা বলেছিল আব্দুল্লাহ গো আজকে একটা সত্য কথা বলো রে আব্দুল্লাহ। বললেন কি কথা? বলে আব্দুল্লাহ গো তোমার কি বিয়ে হয়ে গিয়েছে বলো। বলে কেমন করে বুঝলে? বলে ও গো আব্দুল্লাহ গো আমরা এটা দেখার পরে বুঝে নিলাম গো এই আব্দুল্লাহ গো তোমার পেশানিতে নূরে মোহাম্মদী চমকাইতো, আব্দুল্লাহ আর নূরে মোহাম্মদী দেখতে পাই না। যদি বলেন আব্দুল্লাহ তোমার রাস্তাটা এরই জন্য ঘিরতাম, তোমার কি পাওয়ার আশায় নয়। বলে তাহলে? বলে দয়ার নাবির আম্মি জান মা হওয়ার জন্য আজকে তোমার রাস্তা ঘিরতাম। তবে আমরা বুঝতে পেরে গিয়েছি যে তোমার বিবাহ হয়ে গিয়েছে। বলছে হ্যাঁ। বলে ভাগ্যবতী মহিলাটার নাম কি গো? বলছে মহিলাটার নাম হলো হযরতে বলেন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাড়ি সোনার মদিনায়, বাপের নাম ওহাব জোহরি, মায়ের নাম মাররা। বলেন নারীটা খুব ভাগ্যবতী মহিলা। আবার হযরতে আব্দুল্লাহ আপনার উনি কি করলেন? বাড়ি চলে এলেন। কিতাবের মধ্যে প্রমাণ পাওয়া যায় হযরতে আব্দুল্লাহকে তারা স্বামী রূপে না পাওয়ার কারণে নবীজির মা না হতে পারার কারণে 360 থেকে 65 জন মহিলা নিজে নিজে তারা আত্মহত্যা করেছিল। তারা বলেছিল না না না, যখন পৃথিবীর জামিনে নবীজির মা হতে পারলাম না, এই চেহারা কাউকে দেখাবো না। আব্বাজি মুসলমান গো আজকে নিজে নিজে তারা আত্মহত্যা করেছিল শুধুমাত্র একজন কি পাওয়ার আশায়, সেটা অন্য কেউ নয় গো, ওটা হলো আমার নবী মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র আমার নবী মুস্তাফাকে পাওয়ার আশায়। বাবা জীবন ভাইরা গো এই দেখেন একদিন 2 দিন কেটে গেল, 1 মাস 2 মাস কেটে গেল, যখন বাবা 5 মাস হয়ে গেল হযরত আব্দুল মুত্তালিব নবীজির দাদা আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছিল আব্দুল্লাহ গো আব্দুল্লাহ বাড়িতে বসে থেকে সংসার চলবে না, আব্দুল্লাহ গো তোমাকে ব্যবসার কাজে বাইরে যেতে হবে। কোথায় যেতে হবে? জোরে বলেন। ব্যবসার কাজে বাইরে যেতে হবে, মুলকের সব ব্যবসায় যেতে হবে। আবার হযরতে আপনার কিনা আব্দুল্লাহ বলেছিলেন আব্বাকে আব্বা গো আমি না হয় ব্যবসার কাজে যাব, কিন্তু গো আমার আব্বা জানো আমি কোনোদিন ব্যবসা করতে যাই না, আমি ব্যবসার ভাগে ভক্তি বুঝি না গো আব্বা। তবে ভাইরা যদি যায়, তারা যদি আমাকে নিয়ে যায় আব্বা গো আমি ভাইদের সাথে ব্যবসায় যাব। এই দেখেন কথা হয়ে গেল। বলল ঠিক আছে বেটা, আগামী কালকে
বেটা গো তোমাকে আপনার ভাইদের সাথে ব্যবসায় যেতে হবে কথাবার্তা হয়ে গেল আল্লাহ আল্লাহ এই দেখেন হযরতে আমার খাজা আব্দুল্লাহ ব্যবসার কাজে যাবে সকাল বেলাতে সব ভাইরা রেডি হয়ে গেল রেডি যেমনি হয়ে যাওয়া আমার হযরতে আব্দুল্লাহ গো আপনার যেমনি রেডি হয়ে গিয়েছে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আমার আব্দুল মুত্তালিব যেন আসার পরে বললেন ওই আমারই বেটা আব্দুল্লাহ গো তুমি কি রেডি হয়েছো বলো বেটা বলছে হ্যাঁ আব্বা জান আমি রেডি হয়ে আছি তবে বেটার দেরি করলে হবে না বেটা রে তোমাকে ব্যবসার কাজে রওনা দিতে হবে হযরত আমিনা দরওয়াজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শ্রবণ করতে লাগলেন আব্বা গো আমার ভাইরা হযরত আমিনা আব্দুল্লাহর দিকে তাকাতে আরম্ভ করেছে আব্দুল্লাহ আমিনার দিকে তাকাতে আরম্ভ করলেন এই দেখেন বাবা তাকাতে তাকাতে আমার হযরতে আব্দুল্লাহ ইশারা করে বললেন বলে বিবি আমেনা গো আজকে বিবি আমেনা আজকে শোনো শোনো বড় ভাইরা আছে আব্বা যে লজ্জা লাগে রে আমেনা আমেনা রে আজকে তোমার সাথে কথাবার্তা বলতে পারলাম না তবে আমেনা গো আজকে আমি বাইরে চলে যাচ্ছি আজকে সন্তানের যত্ন রাখিও নিজের যত্ন রাখিও গো হযরত আমেনা এই কথাগুলো শোনার পরে দুই চোখে দিয়ে আমেনার যেন পানি ঝরতে লাগলো আব্বা গো পানি গলা ঝরতে আরম্ভ করেছে হযরত আমিনা বলছে ওগো যখন আমার স্বামী আব্দুল্লাহ ব্যবসার কাজে চলে গেল আমাকে নতুন বউ বাড়িতে রেখে আমি আপনার কিনা হযরত আমিনা ওই দিন আমার হৃদয়টা এত ফেটে ছিল আমেনা গো আমার হৃদয়টা চূর্ণ চূর্ণ হয়ে গেল আমেনা একটা পাথরের উপরে কাচের টুকরো আয়নাকে ফেললে যেমন চূর্ণ চূর্ণ হয়ে যায় আমেনার হৃদয়টা ওই রূপ চূর্ণ চূর্ণ হয়ে গেল আমেনা গো আপনার কি নাও আব্দুল্লাহ যখন আপনার সাবারির উপর সাবার হয়ে লাগামে টান মারিবে গো আমার হযরত আমিনার দিকে যেন তাকিয়ে আছে জোরে বলেন সুবহানাল্লাহ দেখবেন যখন আমাদের কোনো বাপ ভাই বাড়ি থেকে যখন দূরে কোথাও কাজে কামের জন্য কিছু দূরের জন্য চলে যাই তো বাড়িতে মা থাকলে মার দিকে বিবি থাকলে বিবির দিকে তাকিয়ে দেখে দেখে না দেখে না দেখে আবার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমিনার চেহারার দিকে তাকাচ্ছেন আমিনা আব্দুল্লাহর চেহারার দিকে তাকাচ্ছেন ওনার বেরাদার উটের পৃষ্ঠে সওয়ার হলো লাগালো টান পড়ে গেল এক পা করে উট আগে বাড়তে আরম্ভ করলো আমিনা আব্দুল্লাহকে দেখেন আব্দুল্লাহ আমিনাকে দেখেন দেখতে দেখতে বাবা যখন পাহাড়ের আড়াল হয়ে গেল আর আব্দুল্লাহ আমিনাকে দেখতে পান না আব্দুল্লাহ আমিনাকে দেখতে পেল না আব্বাজি মুসলমান হযরত আমিনা ঘরের মধ্যে আসার পরে দুই কপালে এমনটা করে হাত দিয়ে চোখের পানি ঝরে ঝরে কান্না করতে আরম্ভ করলেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নায় যেন ভেঙে পড়লেন শ্বশুর মশাই আব্দুল মুত্তালিব বলেছিলেন বেটি আমিনা গো কাঁদিও না রে মা কাঁদিও না ব্যবসার কাজে গেল যেতে দাও ওই দেখেন বাবা মুলকে সাম ব্যবসায় গিয়েছিলেন কোথায় গিয়েছিলেন
ব্যবসায় করতে কোথায় গিয়েছিলেন গো? জোরে বলেন। মুলকে শাম। কোথায়? শাম দেশে ব্যবসা করতে গেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করতে করতে বেশ কিছু ব্যবসায়িক লাভ উপার্জন ভালোই হলো, লাভ উপার্জন ভালো হলো। আবার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন? ভাইকে, বড় ভাইকে ঢাক দিয়ে বলছেন, ভাই হারিস চলো বাড়ি যাই, আমার শরীরটা ভালো লাগছে না। কি ভালো লাগছে না একটু জোরে বলেন, জোরে বলেন, আপনারা বুঝতে পারছেন না? একটু জোরে বলেন কেন গো? না বললে পয়সা নেবেন নাকি হাজরা? কথা বললে পয়সা নেবেন না? আপনাদের দিকে পয়সা নেই মনে হয় নাকি? তাহলে কথা বলতে ভয় করছেন যে একবার জোরে মোহাম্মতে দুরূদ। আমার হযরত আব্দুল্লাহ বলছেন বড় ভাইকে, ভাই ব্যবসাতে তো অনেক টাকা লাভ হয়েছে, চলো আমরা বাড়ি যাই। কোথায় যাই? বাড়ি যাই, আবার পরে আসবো। হারিস বলছে আব্দুল্লাহ কোনোদিন ব্যবসাতে আসে না, বাড়িতে নতুন বিবি রেখে এসেছে, আব্দুল্লাহকে ভালো লাগছে না, চলো বাড়ি যাই আবার আসবো নাকি? এই দেখেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইদের সাথে বাড়ি আসতে আরম্ভ করলেন। ব্রাদার ইসলামে বা টেনাজার শহর, ওই টেনাজার শহরে গো যাওয়ার পরে আল্লাহ আল্লাহ আব্দুল্লাহর শরীরে বড় জ্বর চলে এলো। এ আব্দুল্লাহ গো উনি আপনার কিনা আর বাড়ি যেতে পারবেন না। ভাইদেরকে বলছেন, ভাইয়া রে আমি মনে হয় বাড়ি যেতে পারবো না গো, আজকে আমার শরীরটা ভালো লাগে না, আজকে আমার মন ভালো লাগছে না গো, আমি যেন বাড়ি যেতে পারবো না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ আল্লাহ একটা গাছতলায় বসানো হলো। আব্দুল্লাহ গাছতলাতে বসে আছে, শরীর ভালো লাগে না। হযরত আব্দুল্লাহ গো রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দেখেন বাবা যখন গাছতলায় বসে থাকলো, বলছেন বলে ভাইয়া রে আজকে গাছতলায় আর কতক্ষণ থাকবো, চলো যাই। সামনে দিকে একটা গ্রাম দেখা যায়, ওই টেনাজারি শহরের পাশে রাবেদা, ওই রাবেদাতে একটা যেন বেড়াদার বাড়ি দেখা যায়, শহর ঘর দেখা যায় গো, চলো আমরা যাওয়াই। যাওয়ার পরে আশ্রয় নিব, আমাদের আশ্রয় দেবে, আর আপনার কিনা যে কোনো শরীর আমার সুস্থ হয়ে যাবে, আমি আবার বাড়ি চলে যাব। এই দেখেন বাবা সবাই কথাবার্তা আলোচনা হলো, সবাই দোস্ত বুজুর্গ আমার আলোচনার করার পরে এইবারে আমার হযরত আব্দুল্লাহকে ওই বাড়ির দরওয়াজায় নিয়ে যাওয়া হলো। আওয়াজ করলো, বলে কে আছো? বলে আমক ব্যক্তিরা আমরা। বলে দরওয়াজা খোলা হলো, বলে কি কারণে এসেছো? বলে আমার ছোট ভাই আব্দুল্লাহর শরীরটা ভালো লাগে না, আব্দুল্লাহ এই জায়গায় থাকবে গো, সুস্থ হলে তারে নিয়ে যাব, হলে তারে নিয়ে যাব। এই দেখেন বাবা আমার হযরত আব্দুল্লাহকে ওই জায়গায় যেন রেখে দিল। বাবারা গো আমার ভাইয়েরা মায়েরা গো, বড় কষ্টের জীবনে আসছে সম্মুখে রে বাবা। আব্দুল্লাহ আপনার কিনা ওই জায়গাতে আপনার কিনা কি করলেন গো?
বেরাদারো ওই বাড়িতে থাকলেন দেখতে পাওয়া গেল কয়েকটা ছেলে বাচ্চা ছেলে তারা যেন আপনার খেলাধুলা করে আমার আব্দুল্লাহ যেন তাদের দিকে তাকিয়ে দেখতে লাগলেন গো আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ ইয়া আব্দুল্লাহ গো ওই বাড়িতে থাকতে আপনার কি নাও রাতারাতিতে ভাই ভাই আলোচনা চলছে ভাই তোমরা বাড়ি চলে যাও রাত্রে বেলাতে আমাদের কাছে অনেক টাকা পয়সা মালধন আছে তবে ভাই গো আজকে যদি বাড়ি না চলে যাও রাতে কার মনে কি বলা যায় না তবে তুমি বাড়ি চলে যাও আমি তো গাছতলায় পড়ে নাই আমি তো বাসতলায় পড়ে নাই আমি একটা আত্মীয়র বাড়িতে আছি এই দেখেন বাবা আমার হযরতে আপনার আব্দুল্লাহকে রেখে দেয়া সবাই মিলে বাড়ি চলতে আরম্ভ করলো এইদিকে বাবা গো মক্কা নগরে লাল হয়ে গেল আজকে কাফেলারা ব্যবসা সেরে বাড়ি দিকে রওনা দিয়েছে যদি বলেন দেখবেন দাদা আপনার প্রবাসে আছে আপনার দেখবেন যারা সৌদি আরবে আছে কুয়েত কাতারে আছে যখন বাড়িতে খবর হয় যে আজকে আব্বা বাড়ি আসছে 3 বছর পর বিবি অপেক্ষা করে সন্তান অপেক্ষা করে গো বাড়িতে জনম দুঃখে আব্বা মা অপেক্ষা করে কখন বেটায় আসিবে রে আমাকে মা বলে ডাকবে এই দেখেন বাবা আমার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমেনা গো অপেক্ষা করে থাকতে আরম্ভ করলো আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ এই দেখেন মক্কা নগরে এক এক করে সবাই ঢুকতে আরম্ভ করেছে কিন্তু আমার আমেনা গো লক্ষ্য করে দেখতে আরম্ভ করলো সবাইকে দেখতে পাওয়া যায় কিন্তু হযরত আব্দুল্লাহকে দেখা যায় না হযরত আব্দুল মুতাল্লিব বললেন ও বেটা হারেস বলো বলো তোমাদের সবাইকে দেখতে পাই গো কিন্তু বলো বলো আমার কলিজার টুকরা আমার নয়নের তারা আমার আব্দুল্লাহ কোথায় বলো বলো বলে আব্বা গো আব্দুল্লাহর শরীর ভালো না আব্দুল্লাহকে আনতে পারিনি আব্বা বলে তাই নাকি আমেনার কানে খবর চলে গেল বিবি আমেনা আপনার যেন কাঁদতে আরম্ভ করলেন মাওলা রে জানি আমার স্বামী আব্দুল্লাহর কি হয়েছে আমার স্বামী কেন বাড়ি আসে না গো আমার স্বামী আব্দুল্লাহ কেন বাড়ি আসে না আমেনা কাঁদে গো হযরত আব্দুল মুতাল্লিব বললেন বেটা হারিস যাও যাও আজকে যে অবস্থায় থাকুক না কেন আমার কলিজার টুকরাও আমার নয়নের তারাও আমার বেটা আব্দুল্লাহকে হাজির করে দাও আমি না কেঁদে পেরেশান হয়ে যাও যাও রে বেটা যাও আজকে আমার আপনার কি নাও হযরতে আব্দুল্লাহকে আমিনার কাছে এনে দাও হারিস ছুটতে আরম্ভ করে দিল যে বাড়িতে বাবা হযরতে আব্দুল্লাহকে রেখেছিল দরওয়াজায় যেন আওয়াজ করতে লাগলো দরওয়াজায় শব্দ করতে লাগলো বলে কে গো আজকে বলো বলো বাড়িওয়ালা কথা শুনি হযরতে হারিস বলেছিলেন ওই যে আজ থেকে কয়েকদিন আগে আমার ভাই ছোট্ট ভাই আব্দুল্লাহকে তোমার বাড়িতে রেখে গিয়েছিলাম আমার আব্বা অর্ডার করেছে গো তারই জন্য আমার ভাই আব্দুল্লাহকে আমি নিয়ে যাওয়ার জন্য এসেছি গো বেরাদার মুআজ্জাওয়াজ হযরত আব্দুল্লাহর কথা শুনে বাড়িওয়ালা বড় চিন্তায় পড়ে গেল মাওলা রে আজকে আব্দুল্লাহ পৃথিবীতে নাই আজকে যদি বলে তোমার ভাই নাই গো তোমার ভাই শহীদ হয়ে গিয়েছে তোমার ভাই পর্দা নিয়ে নিয়েছে খাওয়া দাওয়া করবে না বাড়ি থেকে আপনার দোল লাগিয়ে দেবে তাই
এই তো তিনি মান্তিকের চাল খাটলেন, খাটানোর পরে বলছেন বলো শোনো, ও জেনে নাও শোনে নাও গো, আজকে শোনে নাও তোমার ভাই আব্দুল্লাহ বাইরে আছে, আমার ঘরে নাই, আমার ঘরে নাই, তবে তুমি খাওয়া দাওয়া করে নাও গো, তোমার ভাই আব্দুল্লাহর কাছে নিয়ে যাব। খাবার গুলো খাইয়ে দেওয়ার পরে ও বাবা গো, আমার আব্বা জান ভাই জানেরা, ও গো আমার মা বোনেরা, আমার হযরত হারিসকে আপনার জানাও মাকামে আবু আর দিকে নিয়ে যেতে আরম্ভ করলো। ও বাবা ভাইরা গো, আমার মা বোনেরা গো, হযরত আব্দুল্লাহকে ওইদিকে আপনার নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেল গো। এবারে আপনার কি নাও যেতে 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 একটা জায়গায় একটা গোরস্থান পড়ে গেল। ওই যে বাবা গোরস্থান যেমনি পড়ে যাওয়া, আমার হযরত আব্দুল্লাহর বড় ভাই হারিস বলেছিল বলে ভাই গো বলো বলো ও গো ভাই, আজকে কোথায় নিয়ে যাচ্ছ বলো বলো। বলে আজকে তোমাকে তোমার ভাই আব্দুল্লাহর কাছে নিয়ে যাচ্ছি গো। দেখেন বাবা, আমার হযরত হারিস বলেছিলেন বলো বলো, আজকে ওই দূরে যে কবর দেখা যায়, ওই কবরটা কার কবর বলো বলো। যেমনি বাবা রে কবর দেখানো বলো বলো, ওই কবরটা কার বলো। সবাই যেন মুখটা নিচু করে নিল, কেউ কোনো কথাবার্তা বলছেন না, কেউ যেন সারা শব্দ দেন না, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। এবারে কেউ উত্তর দিল না। একটা বাচ্চা ছেলে ধরতে ধরতে আসার পরে কেঁদে কেঁদে বলেছিলেন বলে চাচা গো, ও চাচা যাও, আজকে আপনি জিজ্ঞাসা করলেন এই কবরটা কার বলো বলো। চাচা গো, এটা অন্য কারো কবর নাই গো চাচা, ও গো চাচা গো, এটা হলো আমার জনম দুঃখিনী, আমার গর্ভধারণী মার কবর। যেমনি বাবা গো মার কবর বলে দেওয়া, বলছে বলে টাকার কবর, কেউ বলছে আমার বাপের কবর, কেউ বলছে ভাই বেরাদার আত্মীয় স্বজনের কবর। বাবা এই কবরস্থান যখন পার করে চলে গেল, দূরে তাকিয়ে দেখতে পাওয়া যায় একটা বাবলা গাছ, ওই বাবলা গাছে ছায়ার তলে একটা নতুন কবর দেখা যায় রে ভাই। ও বলো বলো, ওই দূরে বাবলা গাছে ছায়ার তলে একটা কবর দেখা যায় গো। বলো বলো, ওই কবরটা কার কবর বলো। কেমনে বলাও, কোনো কথা যেন বলে না। বলো এই কবরটা কার? কেউ কোনো কথা বলছে, বাবু বলো কবরটা কার? কোন সারা শব্দ আসছে। ছেলেরা রে, আমি জিজ্ঞাসা করলাম ওইদিকে, কেউ বললে মার কবর, কেউ বললে বাপের কবর, কেউ বললে ভাই বেরাদারের কবর, কিন্তু এই কবরটা যখন জিজ্ঞাসা করলাম রে, তোমরা সবাই মুখটাকে নিচের দিকে নামিয়ে নিলে, কেউ কথা বলো না রে, শুধু চোখের পানি ঝরে ঝরে কাঁদছো। বলো বলো বলো, এই কবর নতুন কবরটা কার কবর গো? কেউ কথা বলছে না। ওই বাচ্চা ছেলেটা বলেছিলেন চাচা গো, আপনি জিজ্ঞাসা করলেন ওই দিকে, কেউ বললাম আব্বার কবর, কেউ বললাম মার কবর। চাচা গো, এটা বললো কারো কবর নয় গো, এটাই হলো আপনার ছোট ভাই আব্দুল্লাহর কবর। যেমনি আব্দুল্লাহর কবর সোনা মাথায় বাজকা পড়ে গেল। মাওলা রে, আমি আব্বাকে কি উত্তরে বলবো?
আজকে আমি নাকি কি জবাবটা দেব? আমার আমিনা বলবে বড় ভাই গো, আমার স্বামী আব্দুল্লাহকে আনতে গেলে আমার স্বামী আব্দুল্লাহ কোথায়? আজকে আমি জবাব দিতে পারবো না গো। হারিস আপনার বড় ভাইয়ের কবরটাকে জড়িয়ে ধরে বলছেন, বলে ভাই আমার, আজকে তোমাকে নিয়ে যাবার জন্য এসেছিলাম। ভাই আব্দুল্লাহ, তোমাকে নিয়ে যাবার জন্য এসেছিলাম, কিন্তু ভাই তোমাকে তো আমি নিয়ে যেতে পারলাম না। আমি আব্বাকেও জবাব দিতে পারবো না। হযরতে আপনার হারিস আব্দুল্লাহর কবর ছেড়ে দিয়া উনি দৌড়াতে লাগলেন মক্কা নগরে। মক্কা নগরে যাওয়ার পরে আব্বা গো, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, মক্কা নগরে যাওয়ার পরে এইবারে আপনার যেন দেখতে পাওয়া গেল আপনার হারিস যেন একাই বাড়িতে প্রবেশ করছে। বিবি আমেনা জানালার দিকে আপনার কিনা মুখটাকে বের করে দিয়া হারিসের দিকে তাকিয়ে আছে। আজকে হারিস আমাকে কথা বলবে, আজকে আমি কথা শ্রবণ করব। আল্লাহ আল্লাহ গো, এই দেখেন বাবা আব্দুল মুতাল্লিব বলছেন, বেটা রে বলো 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 বেটা, আজকে আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায় বলো? হারিস কোনো কথা বলে না, হারিস যেন চুপ করে দাঁড়িয়ে গেল। বেটা, আমার ছোট্ট বেটা আব্দুল্লাহকে আনতে গিয়েছিলেন না? আমার আব্দুল্লাহ আনতে গিয়েছিলে তো? আব্দুল মুতাল্লিবের বড় বেটা হারিস বেটা, তাহলে আবার আব্দুল্লাহ কই? কোনো কথা বলছো বেটা? আমি অপেক্ষা করছি, আব্দুল্লাহ কই? কোনো কথা বলছো? আব্দুল মুতাল্লিব বলছেন, এই বেটা হারিস, তোমাকেই বলছি, আমার আব্দুল্লাহ কই বলো? আব্দুল মুতাল্লিবের কথা শুনে হারিসের চোখ দিয়ে টস 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 করে পানিগুলো ঝরে ঝরে বুকের মধ্যে পড়তে লাগে। কি ব্যাপার বেটা, তুমি কাঁদছো কেন? বলো না বলো। বলছেন, বলে আব্বা গো, আমার ভাই আব্দুল্লাহ এমন জায়গায় চলে গেছে গো, আমার ভাই আব্দুল্লাহ কোনদিন ফিরে আসবে না। আমেনার কাছে কেমন করে তাকে আমি আনবো গো? গো আমার আব্বা জান, আমার ভাই আব্দুল্লাহ নির্জন নগরে চলে গেছে। চলে গেছে বেটা, বলছে। আব্দুল মুতালিব কাঁদতে আরম্ভ করল। হযরত আমিনা আওয়াজ করে শ্রবণ করলেন, স্বামী নাই। হযরত আমিনা ঘরের ভিতরে যাওয়ার পর কাঁদতে আরম্ভ করে, আল্লাহ ওই স্বামী হারিয়ে ফেললাম, আল্লাহ আমার কি হবে? হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ঘরের ভিতরে যাওয়ার পরে কাঁদছেন, তো শ্বশুর মশাই আব্দুল মুতালিব যাওয়ার পরে বলছেন হযরত আমিনাকে, আমিনা কাঁদিও না, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, বেটি আমিনা তুমি কাঁদিও না। হযরত আমিনার চোখের পানি বন্ধ হলে ভিতর থেকে একটা যে হিসকান দিয়ে মোহাব্বতের একটা টান, যে কান্নাটা আসলে কিন্তু বন্ধ হয়। আমিনা বলছেন, আব্বা গো, আজকে আমার পেটে সন্তান রয়েছে গো, ও গো আমার আব্বা জানো, আমার সন্তান যখন ভূমিষ্ঠি হবে আব্বাকে দেখতে পাবে না গো, আব্বাকে যেন পাবে না। সব পাড়ার ছেলেরা আব্বা 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 করে আব্বার কোলে উঠে যাবে, কিন্তু আমার বেটা কোনদিন আব্বাকে আব্বা বলে ডাকতে পাবে না। আব্বা গো, আমি আমেনার কি হয়ে গেল? কাঁদিও না, আল্লাহ যেটা ভালো বুঝেন সেটা করেছে। হযরত আমিনা আপনার যেন থেকে গেলেন, একদিন দুই দিন তিন দিন কেটে গেল।
একটা দিনের ঘটনা বাবা গো হযরত আমিনা বলছেন বাড়িতে আমার পানি নাই গো, আজকে আমার বাড়িতে পানি নাই রে বাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার বাড়িতে পানি নাই গো। আজকে আমার শ্বশুর মশাই আব্দুল মুতাল্লিব আমার কাছে পানি চাইবে, আমি আপনার পানি দিতে পারবো না, তাই তো আপনার কি নাও রাতে আমি না গো। শ্বশুর আব্বাকে বলছেন আব্বা আমাকে একটা বালতি দেন, আমাকে একটা রশি দেন রে আব্বা। আমি একবার বালতি খানা নিয়ে আমি রশি খানা নিয়ে আব্বা গো ওই ইদারাতে যাব আর আমি পানি তুলে আনবো। আল্লাহ আল্লাহ, ওই মক্কার নারীরাও হযরত আমিনাকে বলেছিল আমিনা গো, এ বল আমিনা তোমার কপালটা ভালো নাই আমিনা গো। বলে কেন? আজকে ও আমিনা ইনারাতে যে ওনার ইনারাতে আমরা পানি আনতে গিয়েছিলাম, কিন্তু ইনারাতে আমরা পানি পেলাম না। ওই ইনারার পানি গো নিচে যেন নেমে গেছে। ইনারার পানি কোথায় নেমে গেছে? নিচে নেমে গেছে। হযরত আমিনা তোমার কপালটা ভালো নাই রে বোন, অল্প বয়সে তুমি স্বামী হারিয়ে ফেললে। হযরত আমিনা বলেন মাওলা গো আজকে আমার বাড়িতে পানি নাই, আমার শ্বশুর মহাশয় আব্দুল মুতাল্লিব বৃদ্ধ মানুষ আমার কাছে বলবে বৌমা আমিনা পানি দাও গো। আমি যদি পানি না দিতে পারি কিয়ামতের দিনে মহান আল্লাহর দরবারে আমি আমিনা জবাব দিতে পারবো না। তাই বেরা দাওয়ার হযরত আমিনা এই বলে আল্লাহর কাছে ওসিয়াত করতে লাগলেন। আমার আল্লাহ বলেন আমিনা গো, ও আমিনা শোনো শোনো, ও গো আমিনা আজকে তুমি মক্কার অন্য নারীদের মতো নাও রে আমিনা। যাও 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 যাও, আমি মহান আল্লাহ পাক তোমাকে গাইবানা আওয়াজের মধ্যে বলে দিলাম আমিনা তুমি ইনারাতে চলে যাও, ইনারাতে পানি তুলতে যাও। গাইবানা আওয়াজে হযরত আমিনাকে বলে দিল। হযরত আমিনা উনি আপনার চলতে আরম্ভ করলেন ইনারাতে। এই দেখেন বাবা ইনারাতে যখন যেতে আরম্ভ করে দিল, ওই ইনারার পানি এত তলে ছিল, এত তলে ছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ইনারার পানি রে কই দেখ আমার দোস্ত আমার হাবিবুল্লাহর মা আমিনা আসছে রে পানি রে। খবরদার খবরদার, আজকে আপনার কি না আজকে পানি তুলতে গিয়ে যদি আমার বন্ধুর মা আমিনার অসুবিধা হয়, আমার বন্ধু কষ্ট পাবে পানি রে। আমার বন্ধুর মা আমিনা ইনারাতে বালতি নামানোর আগে আগে আমিনা আর ওই বালতির পানিতে তোমরা যেন বালতি যেন লোড করে দেবে। অনেক ঘটনা বাবা আমার সময় মোতাবেক শেষ করব ইনশাআল্লাহ। এই দেখেন আবার হযরত আমিনা বলছেন আমি যখন লক্ষ্য করে দেখলাম আকাশে পাখিরা তারা জানলো আমার নবী মুস্তাফার প্রতি দরুদ সালাম পড়তেছিল। এ বাবারা ভাইয়েরা গো, আমার মায়েরা বোনেরা গো, আজকে দেখুন বাবা গো পাখি হবার পরে দরুদ পড়লো, কিন্তু আজকে মানুষ হইয়া আজকে নবীর দরুদ পড়ে না। আছে না নাই? আছে। আচ্ছা বলেন তো নামাজ আমাদের জন্য আল্লাহ ফরজ করেছেন না করেননি? জোরে বলতে হবে। রোজা ফরজ করেছেন না করেননি?
করেছেন। হজ যারা বড়লোক ধনী ব্যক্তি তাদের জন্য হজ ফরজ করেছেন না করেননি? যারা ধনী ব্যক্তি তাদের জন্য যাকাত ফরজ করেছেন না করেননি? করেছেন। কিন্তু বাবা আমাদের প্রতি ফরজ করেছেন নামাজ রোজা হজ যাকাত, কিন্তু বলেন তো আল্লাহ কি নামাজ পড়েন? আল্লাহ কি নামাজ পড়েন? না, আল্লাহ নামাজ থেকে পাক। আল্লাহ কি তাহলে রোজা রাখেন? বলেন না, আল্লাহ রোজা থেকেও পাক। আল্লাহ কি তাহলে হজ করেন? বলেন আল্লাহ হজ থেকেও পাক। আল্লাহ কি তাহলে যাকাত দেন? আল্লাহ যাকাত থেকেও পাক। কিন্তু বাবা গো, এমন একটা ইবাদত আছে যে স্বয়ং আমার আল্লাহ নিজে করেছে। আছে না নাই? স্বয়ং মাওলায়ে কায়নাত জুল জালালি ওয়াল ইকরাম আমার রব্বে কায়নাত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে প্রথম করেছেন। সেটা কি? সেটার নাম হলো দারুদ শরীফ। জোরে বলেন, সেটার নাম দারুদ শরীফ। এই দেখেন বেরাদার, এই দরুদ শরীফ পড়ি আমরা তো কিছু শ্রেণীর মানুষের গায়ে অ্যালার্জি চুলকানি হয়। আমরা জলসা মিলাদে নবীর জন্মদিবস পালন করি না করি না? আওয়াজ দিয়ে বলতে হবে, করি। সুন্নি হানাফিরা নবীর জন্মদিবসে খায় কি? খিচুড়ি বিরিয়ানি। আর ওয়াহাবি দেওবন্দি ফরাজি তাবলিগি কাদিয়ানি হয় চুলকানি। বলে কেন? বলে আজ যেই দারুদ পড়লো আল্লাহ পাক নিজে, আর এই দারুদ আপনি আমি যখন পড়ি বলে এই দেখ বিদআত করলো। বলে না? বলে একটু জোরে বলেন না, ভয় লাগে? ভয় লাগছে? বলে আচ্ছা বলেন এবার, আজকে এই দরুদ শরীফের কথা কোরআন হাদিসে আছে না নাই? আমরা সুন্নি হানাফি মুসলমান, কি মুসলমান? সুন্নি হানাফি মুসলমান। আজ এই দরুদ সালাম আমরা পড়ি, যে কানা ন্যাংড়া লুলা আজকে আলিফ পড়া জানে না, সে বলে যে দুরূদ শরীফ কোথাও নাই, পড়ার কথা কোথাও নাই। উঠিয়ে দেখুন কোরআন, কোরআনুল মাজিদ পারা নাম্বার 22, সূরাটির নাম সূরা আল আহজাব, 33 নম্বর সূরা, আয়াত নম্বর 56। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলেন, মোহাব্বত দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকটু জোরে। আমার পরে পরে আমারই বন্ধু, দুইজনই আমার বন্ধু, আমরা তিনজন যে আজকে আপনাদের স্টেজে তিনজন বক্তা দাওয়াত করেছেন, আপনারা তিনজন একই মাদ্রাসায় পড়া ছাত্র, একই শিক্ষকের কাছে পড়া ছাত্র। একের পর এক তারা আসবে, তাদেরও মূল্যবান ঘটনা। হ্যাঁ, তারা দুজনেই নেট দুনিয়াতে খুব ভাইরাল। আমরাও তো খুব বড় বক্তা, আপনারা ডেকেছেন, এসেছি আল্লাহর রহমতে দ্বীন ইসলামের খিদমত। তবে বাপ আজকে দারুদ শরীফের কথা বলছিলাম। দারুদ শরীফের কথা কোথায় আছে বললাম? কোরআনে। কোথায়? কোরআনে। কত পারায়? একটু নোট করে নেন, 22 পারা। সূরা নাম সূরা আল আহজাব, 33 নম্বর সূরা, আয়াত নম্বর 56। আল্লাহ বলেন ইন্নাল্লাহা, আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং আমার ফেরেশতা মণ্ডলীগণ, ইউসাল্লুনা আলান নবী, এবং নবী মুস্তাফার প্রতি দরুদ ও সালাম করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মহান আল্লাহ পাক বলছেন, শোনো, আমি নিজে আমার ফেরেশতাদেরকে নিয়ে নবী মুস্তাফার প্রতি দরুদ ও সালাম পড়ি। এখানে দরুদ পড়তে কাদেরকে বলেছেন আল্লাহ এখানে উল্লেখ করেছেন। আজকে দেওবন্দিরা পড়ে না, এরা ঠিকই করে, কোরআন বলছে ঠিক করে। বলবেন কেমন করে? দলিল দেব, মানবেন তো নাকি? শুনবেন তো নাকি? হ্যাঁ, শুনবেন তো? আচ্ছা বলে দিই, দেওবন্দিরা, ফারাজিরা, কাদিয়ানীরা, তাবলিগীরা যারা দরুদ পড়ে না, নাই বলে, তারা এক পক্ষে ঠিকই করে। কারণ আল্লাহ এখানে সবাইকে দরুদ পড়তে বলেননি।
কাকে বলেছেন? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবী মুস্তাফার প্রতি দরুদ ও সালাম প্রেরণ করো। পড়ো, জোরে বলেন। তাহলে দুরূদ সালাম পড়তে কাকে বলেছেন? বেঈমানকে না ঈমানদারকে? ঈমানদারকে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমা, তোমরাও নবী মুস্তাফার প্রতি দরুদ ও সালাম পড়ো। তাহলে আল্লাহ দুরূদ পড়তে, দুরূদ সালাম পড়তে বলেছেন ঈমানদারকে। তো যারা পড়ে তারা ঈমানদার না বেঈমান? বাপজি একটু জোরে বলতে হবে। যারা পড়ে তারা ঈমানদার, যারা পড়ে না কসম খোদার করে বলি কিয়ামতের ময়দানে দয়ার নবী হাবিবুল্লাহর শাফায়াত তারা পাবে না, পাবে না, পাবে না। ভালোবাসা যদি অন্তরে থাকে তো নবীর গুণগান বলতে বলতে হয়, বলতে হয় গো, বলতে হয় না। এই জন্য আলা হযরত আজিমুল বরকত কানজুল কারামাত ইমাম ইসকো মুহাম্মদ উনি বলেছে, শোনো গোলাম মানে মুস্তাফা जान देने से नहीं डरते, सरकार जाए या रह जाए कुछ परवाह नहीं कर सकती। नबी मुस्ताफार যারা গোলাম হবে, নবী মুস্তাফার যারা দিওয়ানা হবে, হক কথা বলতে পিছপা হবে না। ওই জন্য হলে গর্দন লাগলে গর্দন দিতে রাজি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমরা জোরে মুহাব্বতে নবীকে হাজির ও নাজির মনে করে একবার মুহাব্বতে আমরা জোরে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লু আলা মোহাম্মদ হরদম জবান আসেন কালো পাক নামে মোহাম্মদ হরদম জবান আসেন কালো শাফিয়ানা মোহাম্মদ এসেছে মোরা আজকে সবাই পবিত্র মেহফিল জল সাথে লাগছে কত মজা রে। জোরে বলেন, ভালো লাগছে না? লাগছে না? জোরে বলতে হবে। এর জন্য শায়ের বলে, এসেছি মোরা আজকে সবাই পবিত্র মেহফিল জল সাথে লাগছে কত মজা রে। দেখো আজকে রাবণ গর পারার ওগো যুবকেরা ও মিলিয়া কি মেহফিল গড়িয়াছে ওগো সুন্দরী করে সাজায়া, আবার চারিদিকে রহটের আলো ঝিকিমিকি ঝিকিমিকি চমকাই রে, এ লাগছে কত মজা রে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আবার দেখো দূরতে দেশ থেকে নাহাবে পাকের আশিকেরা ওই আসিয়া দুঃখ কষ্ট সহ্য করে ওগো আছেন সব বসিয়া, আবার রাস্তার ধারে, আবার রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার যুবক রে, লাগছে কত মজা রে। এসেছে মহারাজ আজকে সবাই পবিত্র মেহফিল জল সাথে লাগছে কত মজা রে। আমার আব্বাজান ভাইজানের আগো আমার সময় শেষের দিকে, তবে জীবনীটা আমারে নিয়ে যেতে হবে। একটা বার আসুন একটু আগিয়ে যাই। আমার
দয়ার নবী গো, আমার মায়ার নবী রহমাতাল লিল আলামিনের মা হযরত আমিনা বাড়ি চলে এলো। এই ঘটনা গো আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, হযরতে আপনার কি নাম আব্দুল মুত্তালিবকে বলা হলো, ইয়া পাগো আমার ভাইরাও, হযরত আব্দুল মুত্তালিব কথাটা কাউকে বলতে মানা করলেন গো। এই দেখেন মাস কেটে যায়, 2 মাস কেটে যায়, যখন বাবা গো আপনার কি না আল্লাহ নবী হাবিবুল্লাহ আপনার কি না মায়ের উদরে আছে, রাবিউল আউয়াল মাস উদিত হবে বাবা। আল্লাহ আল্লাহ, ওই আইয়ামি জাহিলিয়াতের যুগের মানুষেরাও সবাই জানো তারা গো আপনার কেনে ছিল, সবাই বলেছিল আল্লাহ আর সহ্য করতে পারি না রে মাওলা, তুমি তোমার নবীকে পাঠাবে, তবে দেরি কেন করছো রে মাওলা, তোমার নবীকে তুমি পাঠিয়ে দাও খোদা, তারা হলে আমাদেরকে তুমি উঠিয়ে নাও গো। আল্লাহ দোয়া কবুল করে নিল। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ গো, আমার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছে। এই দেখেন রাবিউল আউয়াল মাসের চাঁদ আকাশে উদিত হবে গো। দেখবেন আমরা সুন্নি হানাফি মুসলমান রাবিউল আউয়াল মাস আসলে পারে আমরা পতাকা উত্তোলন করি না জোরে বলেন, পতাকা উত্তোলন করি। তবে কিছু শ্রেণীর লম্পট আপনাকে ফতোয়া দিতে পারে, তবে আজকে আপনি শুনে নেন জেনে নেন গো, আজকে আমরা পতাকা উত্তোলন করি। এই পতাকা গো রাবিউল আউয়াল মাসের পহেলা তারিখে 1 তারিখে আপনার কিনা গগনে গগনে কালেমার পতাকা আজ কার অর্ডারে কে উত্তোলন করেছে আমি বলবো, শুনবেন তো নাকি? পতাকা সর্বপ্রথম কে উত্তোলন করলার হুকুম কে দিল? এ বাবা গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রব্বে কায়নাত গো হযরতে জিবরিল আমিন কে ডাকলেন, জিবরিল জিবরিল রে যাও রে যাও, জিবরিল আজকে তুমি আপনার কিনা চলে যাও, এই জিবরিল আজকে জান্নাতে যাও যাও, জিবরিল রে জান্নাতে যাওয়ার পরে 3খানা সাদা রঙের ঝান্ডা নিয়ে এসো। কয়খানা বলতে হবে, কয়খানা বললাম? 3খানা ঝান্ডা। জিবরিল আমিন 3খানা ঝান্ডা নিয়ে আল্লাহর দরবারে হাজির। লাব্বাইক আনা হাজিরুন, আমি উপস্থিত। আমার আল্লাহ বলে জিবরিল যাও যাও জিবরিল এই 3খানা ঝান্ডা নিয়ে পৃথিবীর জমিনে চলে যাও। জিবরিল রে আমার নবী মুস্তাফাকে, আমার দোস্তকে, আমার হাবিবিকে আমি এই মাসে পৃথিবীতে আগমন ঘটিয়ে দেব। ও জিবরিল যাও যাও, আজকে সাদা রঙের পতাকা গোটায় পৃথিবীবাসী জেনে যাক, আজকে আমার নবীর আগমনের মাস এলো, তো শান্তির পানি প্রকাশ পেয়ে গেল। আল্লাহ আল্লাহ, জিবরিল শোনো, যাও যাও যাও, 3খানা ঝান্ডা নিয়ে যাবার পরে একটা হযরত আমিনার বাড়ির উঠানে টাঙিয়ে দাও, একটা আপনার ফিলিস্তিনের মসজিদুল আকসাতে টাঙিয়ে দাও, আর একটা কাবা বাইতুল্লাহতে টাঙিয়ে দাও। জোরে বলেন, আওয়াজ দিয়ে বলতে হবে। তাহলে রবিউল আউয়াল মাসের 1ম তারিখে পতাকা উত্তোলন কে করলেন? জোরে বলেন, জিবরিল আমিন। জিবরিল আমিন হলো, এই জিবরিল আমিন হচ্ছেন ফেরেশতাদের সর্দার, আর যার কারণে পতাকা উত্তোলন করছেন তিনি হলেন নবীদের কমান্ডার। জোরে বলেন, নবী রাসূলের কমান্ডার। আজকে আল্লাহর অর্ডারে জিবরিল আমিন পতাকা উত্তোলন করলো, আমরা করি তো কিছু শ্রেণীর মানুষ ফতোয়া লাগাই, তাহলে আজ থেকে তার কথা মান্য করা যাবে? জোরে বলতে হবে। আল্লাহ অর্ডার করলেন জিবরিলকে পতাকা উত্তোলন করো, জিবরিল পতাকা উত্তোলন করলেন। তাহলে আজকে ফতোয়া যে মোল্লা কাঠমোল্লা আস্তালা বাস্তালা যার পাতা পড়ার পরে আজকে ফতোয়া লাগাচ্ছে এটা হারাম, পতাকা উত্তোলন করা যাবে না। আচ্ছা সে কাকে ফতোয়া দিল? মহান আল্লাহকে দিল না দিল না? কথা বলেন। আল্লাহ হুকুম দিয়েছেন। আজকে আপনাকে আমি এখান থেকে পাঠালাম একটা দোকানে পান আনতে, পানটা খাওয়া যদি আমার খারাপ হয় তাহলে আপনাকে হুকুম দেওয়ার কারণে তো গুনাহ আমার হবে, হবে না? হবে না?
ওটা উদাহরণ, পানের উদাহরণ দিয়ে বললাম, কিন্তু ভাবি না যে পান খাওয়া হারাম, এটা না, তবে না খাওয়াটাই উত্তম। এবার বেরাদা, তাহলে আজকে আল্লাহ বললেন জিবরিলকে যাও জান্নাত থেকে ঝান্ডা নিয়ে যাও আর পৃথিবীর জামিনে গেড়ে দাও। জিবরিল আমিন যাওয়ার পরে তিনখানা ঝান্ডাকে তিনটা স্তরে গেড়ে দিল। আর এই লম্পট ফতোয়া দিল তো কাকে দিল? আমার আল্লাহকে দিল না দিল না? তাহলে এই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর উপর ফতোয়া লাগাতে পারে, মুসলমান ও ব্যক্তি মুসলমান থাকতে পারে? জোরে বলতে হবে, থাকতে পারে। জোরে বলতে ভয় লাগে? জোরে বলেন, মুসলমান থাকতে পারে? জি না, মুসলমান। ওই ব্যক্তির পেছনে নামাজ পড়া যাবে? যাবে না। ওই ব্যক্তিকে দিয়ে বিবাহ করে নিয়ে যাবে? জি না। এই ব্যক্তি আবার রাসূলের সাথে গুস্তাখি করবে, মহান আল্লাহ পাক নিজেও তাকে মাফ করবেন না। করবে? যে ব্যক্তি আমার নবীর সাথে গুস্তাখি করবে, আবার আল্লাহ তাকে মাফ করবেন না। আর আজকে ফতোয়া লাগাচ্ছে লম্পট। আজ জেনে রেখে দেন, আপনাকে আরো বলে যাই, রাবিউল আউয়াল মাস যেহেতু আপনারা পালন করেন, আমরা পালন করে থাকি, সুন্নি হানাফি মুসলমান। আজ বলে যাই, চতুর্দিকে আজকে আপনার বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন ভাবে আজকে আমাদের ঈমান কেড়ে নেওয়ার জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে। আপনার পার্শ্বে জলঙ্গি, এই জলঙ্গি জোরতলার পার্শ্বে একটা নতুন একটা ভেড়া বের হয়েছে, নাম শুনেছেন নাকি? নামটা কি? ভেড়াদার রাহুল। কি নাম? ভেড়াদার রাহুল। বেরাদার বলা মুসলমানের জন্য হারাম, কারণ বেরাদার মানে ভাই, বেরাদার ইংলিশ ভাষা। তো বেরাদার মানে ভাই। যে ব্যক্তিটা আমার রাসূলের প্রতি অঙ্গুলি তুলবে, ওকে ভাই বলবেন? কথা বলে লোকে ভাই বলবেন? জোরে বলেন, ভাই বলবেন? জি না। আজকে ও কি বলেছে? বলে কোরআনে যতজন নেট সার্চ করেন মিথ্যা হলে আমাকে এখনই পাকড়াও করেন। কারণ অনেকে আছে স্টেট থেকে নেমে চলে যাব, বক্তা একের পর এক নেমে চলে যাবে, কালকে আপনাদের কানে মন্ত্র পড়বে যে কি জানো, যেগুলা বলেছে একটা সহিহ হাদিস না, সব জয়ীফ হাদিস বলেছে, সম্মুখে আসতে পারবে না, তারা গীবত করবে। ও কি বলেছে? বলেছে কোরআনে যতজন নবী রাসূলের নাম আছে প্রত্যেকটা নবী ইহুদি ছিল বলেছে। বলেন আস্তাগফিরুল্লাহ। আর এই কোরআনের মধ্যে 25 জন নবী ও রাসূলের নাম আছে। তাহলে আজকে যে ব্যক্তি নবীদেরকে ইহুদি বলতে পারে, ওই ব্যক্তি মুসলমান থাকতে পারে? পারে না। আর কিছু আপনার লেডিস নামাজি বের হয়েছে, এরা খুব ভক্ত, বলছে যা করো করুক ওই আমাদের গরু, গুরু লাই ওই আমাদের গরু, যা করবে করুক, ঘিস মারুক, যাই করুক ওই গরু। আজ আপনাদেরকে বলি, আমরা রাবিউল আউয়াল মাসে আজকে এই পহেলা তারিখে পতাকা উত্তোলন জিবরিল আমিন করলেন। তো আজকে আমরা ও জিবরিল আমিনের সুন্নাতটাকে পালন করে থাকি। আজি জানে মুহতারাম মুআজ্জাজ, এবার আসুন মূল বিষয়। নবী মুস্তাফা যেই দিন আগমন করেছেন, ওই তারিখটা কি তারিখ ছিল? জোরে বলতে হবে। আরবি 12 তারিখ ছিল, মাসের নাম ছিল রাবিউল আউয়াল, ইংরেজি মাস ছিল এপ্রিল, তারিখ ছিল 20 তারিখ 20 এপ্রিল। আর নবী মুস্তাফা যেই খ্রিস্টাব্দে পৃথিবীর ধরাধারে আগমন করেছেন, সেই আপনার হিজরিটা, সরি হিজরি নয়, সেই আপনার খ্রিস্টাব্দটা ছিল 500, কোন রাবি বলছেন 70, কোন রাবি বলছেন 71, 71টাই সহি হবে। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে ইকরাম, নবী মুস্তাফা আজকে বলেন যে লম্পট আজকে নবী মুস্তাফার বিরুদ্ধে ফতোয়া লাগায়, ওকে জিজ্ঞাসা করবেন তোমার জন্য কি রাত্রি বলো, তুমি কি ঝগড়া করেছো, এদিন বলো তুমি কি ঝগড়া করেছো, আওয়াজ আসবে? বলেন আওয়াজ আসবে না। কিন্তু আমার আল্লাহ পাক নবীকে পাঠাবেন, রাত্রি আল্লাহর কাছে দোয়া করে, মাওলাই কায়নাত আমি দিন, আমাকে আমার দিনের মধ্যে নবীকে পাঠালি আমার ইজ্জত বেড়ে যাবে। রাত দোয়া করছে আল্লাহ, আমি রাত্রি আমার মধ্যে পাঠালি আমার মর্যাদা বেড়ে যাবে, ইজ্জত বেড়ে যাবে। আমার আল্লাহ বলছে রাত্রি শোনো, দিন শোনো, আমি আমার দোস্তকে, আমার হাবিবকে সারা জাহানের জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে আমি আল্লাহ রাতে এবং দিন দুইজনের মিডিলে পাঠিয়ে দুইজনকে সন্তুষ্ট করে দেব। জোরে বলেন। আমার নবীকে কোন সময় পাঠিয়েছিলেন? সুবহে সাদিকের সময়। কোন সময়?
সুবহে শাদিকের সময়। আব্বা জান মুসলমান একটু জীবনের দিকে টানি, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন। মুআজ্জাজ আবার বিশ্ব নবী হযরত হাবিবুল্লাহ আপনার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা হযরত আমিনা গো আপনার নিজের ঘরের মধ্যে আরাম করে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরিল পতাকা তো টাঙানো হয়ে গেল, আজকে আপনার এক দুই করে করে 10টা দিন হতে আরম্ভ হলো। জিবরিল রে, আমি আমার নবীকে আজ পৃথিবীর জমিনে পাঠাবো। যাও 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 জিবরিল, আজকে জান্নাতে যাও জিবরিল রে। আজকে জান্নাতে যাওয়ার পরে জিবরিল গো, আজকে জান্নাতি 4 জন নারীকে ডাক দাও। হযরত আপনার হাওয়াকে ডাক দাও, হযরত হাজিরাকে ডাক দাও, হযরত আসিয়াকে ডাক দাও, হযরত মারিয়ামকে ডাক দাও। জান্নাতি 4 জন নারীকে ডাকাও হলো। আল্লাহ পাক বলছেন, বলো বলো এ নারী রে, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ গো, এই নারীটা আপনার কি না? আপনার যেন আল্লাহ বললেন, যাও তোমরা পৃথিবীর জমিনে চলে যাও। আজকে আমার নবী গো, আজকে রহমাতাল লিল আলামিনকে, আমার দোস্তকে আমি আল্লাহ জমিনে আপনার প্রেরণ করব। আজকে দুনিয়াতে আপনার তাকে প্রকাশ করব। যাও যাও। এই মুআজ্জাজ সামাইনি কেরাম আমার হাজিরাতে আপনার কিনা জিবরিল আমিন দাঁড়িয়ে আছে। তারা 4 জন বললেন, আল্লাহ গো, আমরা কোনোদিন আমিনাকে দেখি নাই, কোনোদিন আমিনার বাড়িতে যাই না, তবে মাওলা গো আমিনার বাড়ি কেমন করে চিনব রে আল্লাহ? ওই দিন বলেছিল, বলে মাওলা মাওলা গো আজকে আমরা কেমন করে চিনব? আমার আল্লাহ বলে, চিন্তা করিও না, আমি 3টা সাদা রঙের পতাকা উড়িয়ে দিয়েছি রে। আমিনা বাড়ির আঙিনায় উঠানে একটা টাঙানো আছে। জোরে বলেন, উঠানে একটা টাঙানো আছে। আল্লাহ আল্লাহ, এই দেখেন সাদা পোশাক পরে আসমান থেকে সিঁড়ি হয়ে গেল, হযরত আমিনার বাড়িতে নেমে পড়লেন। যেমনি নেমে যাওয়া সঙ্গে সঙ্গে হযরত আমিনার কাছে হাজির, কেউ হাতে হাউজে কাউসারে পানি নিয়ে, কেউ আপনার রেশমি চাদর নিয়ে, কেউ মুস্কে আম্বার নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ আল্লাহ, এই সময় হযরত আমিনা আরাম করছে। হযরত আমিনার চট করে ঘুমটা ভেঙে গেল। ডানে বামে তাকাচ্ছি তো 4 জন নারী দাঁড়িয়ে আছে। জোরে বলেন, আওয়াজ দিয়ে হবে না? এতগুলা লোক, আপনারা কি ভয় করছেন নাকি? আমি বুঝতে পারছি ভয় করছেন না গো, ভয় করছেন। আচ্ছা বলেন তো, এর থেকে যদি অর্ধেক লোক ভোটের মিছিলে হয় তা আওয়াজ জোরে হয় না? হয় না? হয়। যদি আওয়াজ না দিয়ে তো নিম্বার ঘর দিবে না, একটু আওয়াজ জোরে দিই নাকি? আওয়াজ যদি জোরে না দিই তো নিম্বার ঘর দিবে না রে, পলাথিন দিবে না, একটু আওয়াজ জোরে দিই। কসম খোদা, ওই মিছিলে জোরে আপনার ওদের স্লোগান দিতে গিয়ে যদি গলা ফেটে মারা যান তো বিনা হিসাবে জাহান্নাম যাবে। কোথায়? বিনা হিসাবে জাহান্নাম, কোনো হিসাব নিকাশ হবে না। আর এই জায়গায় বসে যদি দারুদ শরীফ পড়তে গিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে গিয়ে যদি মারা যান তো কসম খোদার করে বলি শহীদের দরওয়াজা পাবেন। জোরে বলেন, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আর এই জায়গায় বসার পরে গাফিলতা করেন, হ্যাঁ গো, এই জায়গায় বসার পরে গাফিলতা। মুআজ্জাজ হযরতে আমিনার ঘুমটা ভেঙে গেল। ডানে বামে 4 জন নারী, নারীগুলাকে দেখার পরে হযরত আমিনা বলছেন, তোমরা কারা গো? আমার বাড়ির চতুর সাইডে তোমরা দাঁড়িয়ে আছো। আমিনা একটু মনে মনে ভয় বলছে, বলে আমিনা চিনবেন না? এক এক করে তাদের পরিচয়টা দিল। কি চিনবে না গো আমার আমিনা, ও চিনবে না গো তুমি। সুর করে যদি গজলটা বলতে যেত অনেক লম্বা সময় লাগবে। গজলটা বাদে সংক্ষেপে বলি, আমি গজল খুব কম পড়ি, 2 ঘন্টা 2.5 ঘন্টাতে খুব বেশি হলে 3 থেকে 4 খানা গজল হবে, তার বেশি পাবে। তবে বলি আজকে আমি এরই জন্য গজলটা কম বলি, যতক্ষণ গজলটা বলবো আমি যদি ওই গজলের সময়টা একটা হাদিস বলি তো একটা হাদিস বেশি জানা হবে। হবে না? হবে না? হবে। কিন্তু গজলটা শুনতে ভালো লাগবে, শুনবেন, এটাই কাজে লাগবে না, লাগবে লাগবে না। তো 4 জন নারী আসার পরে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দাঁড়ালো, এক এক করে তাদের পরিচয় দিল। কি বলছে, আমি আদম নবীর বিবি হযরতে হাওয়া। কে বলছে, আমি ইব্রাহিম নবীর বিবি হযরতে হাজেরা। কে বলছে, আমি ঈসা নবীর জননী মারিয়াম আমার নাম। কে বলছে, আমি ফেরাউন, খোদাই দাবি করেছিল যে ফেরাউনের বিবি আসিয়া নামটি আমি। এক এক করে পরিচয় দিয়ে দিল। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। যেমনি পরিচয় দিয়ে দেওয়া, আমিনা বলছে, বলো তোমরা
কি জন্য এসেছো? বলছে আমিনা তুমি কি জানো না আজকে দয়ার নবী পৃথিবীর জমিনে আগমন ঘটাবে। হযরত আমিনা বলছে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি আমি যে মা সন্তান যে ভূমিষ্ঠ করব আমি আমিনা নিজেও জানি না। জোরে বলেন কেন? আজকে আমাদের মা বোনেদের যদি কোনো সন্তান হয় তো 10 দিন 20 দিন আগে থেকেই যন্ত্রণা শুরু হয় না, হয় না? হ্যাঁ, কিন্তু নবী মুস্তাফার মা কি বলছেন যে আমি মা সন্তান ভূমিষ্ঠ হবে আমি মা নিজেই জানি না। কেন? কারণ কারণ হলো আমরা মায়ের পেটে থাকি, মায়ের পেট গাড়াতে নাপাক জিনিসে আমরা শোষণ করি। আমরা হলাম মাটির তৈরি আর নবী হলেন নূরের তৈরি, নাকি? পার্থক্য এটাই। আমাদের মা বোনেদের পেটে বাচ্চা থাকলে দূর থেকে বোঝা যায় যে বাচ্চা রয়েছে পেটে। হযরত আমিনা বলছেন আমার উদরে যে সন্তান আছে মাসের পর মাস যদি আল্লাহর নবীরা এসে আমাকে না বলতো, ইব্রাহিম নবী যদি এসে না বলতো, আদম সাফিউল্লাহ যদি না বলতো, আজকে আপনারা বলা হয়েছে মুসা কালিমুল্লাহ যদি না বলতো, এমন করে দাউদ যদি না বলতো, আমি বুঝতে পারতাম না। যদি বলেন এবার বলছে আজকে তোমার সন্তান পৃথিবীর জমিনে আগমন করবে, ভূমিষ্ঠ হবে। বাবা জীবন ভাইরাও হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আপনার কিনা লক্ষ্য করে দেখতে আরম্ভ করলো। বাবা রে আমার ভাইয়েরা গো, আমার মায়েরা ভালো করে শুনলেন। এই দেখেন আপনার কি নাও হযরতে আপনারা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমি লক্ষ্য করে দেখলাম গো আমার পেট থেকে জানো একটা নূরের আলা বেরিয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আমিনা বলছেন আল্লাহ আমি আমিনা বাড়িতে আপনার কিনা একটা আপনার আলা ছিল না, আমার বাড়িতে শুধুমাত্র একটা লম্প ছিল, লম্প ছাড়া দ্বিতীয় কোন আলা ছিল না। কিন্তু আমার নবী গো যখন পৃথিবীর জমিনে আগমন করে দিল আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার ঘরটা যেন পোড়ায় আলোয় ভরে গেল। এই জন্য বলে যে নূর 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 আর নূর এসেছে, মা আমিনার কোলে আজ ফুল ফুটেছে। আই আই দেখবি যদি নূরের মেলা, মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা। হযরত আমিনা বলছেন শোনো আজকে আমার আপনার যেন প্রকাশ পেয়ে গেল, আজকে আপনার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। আমি আমিনা গো শুধু আমার ঘর নয়, আমার ঘর নয়, আমি আপনার মুলকে সামনে দিকে লক্ষ্য করে তাকাতে আরম্ভ করলাম। ওই মুলকে সামনে পাহাড়ে যেন ছটা মারতে আরম্ভ করলো। ওগো আমার আব্বা জীবন ভাই জানে নাও আসুন গো জেনে নিয়ে যাও গো হযরতে আমিনার বাড়িতে নবী আবার এলেন। আজকে যারা নবীকে আবার মতো বলে আজকে আপনি তাকে বলবেন ভাই শোনো তোমাকে ছোট্ট করে আমি একটা জিনিস শিখিয়ে দিয়ে যাই। আজকে তাদেরকে বলবেন বলে শোন শোন আজকে তুই যে নবীকে আমাদের মতো বলিস, তুই যে করে পৃথিবীর জমিনে আগমন ঘটেছিলি বলরে বল তুই কি বলে কান্না করেছিলি? আপনি আমি যখন পৃথিবীতে এলাম তো কি বলে কান্না করেছি গো? একটা শব্দ করে কি মা বলে, কি বলে? মা বলে। কিন্তু আমার দয়ার নবী আমার হাবিবুল্লাহ গো পৃথিবীর জমিনে আসার সঙ্গে মা বলে ডাক দিলেন না, পৃথিবীতে আসার সময় নবী গো আব্বা বলে ডাক দিলেন না, দিলেন না। আমার নবী মুস্তাফা পৃথিবীতে আগমন করে সিজদায় পড়ে গেলে, আর সিজদায় পড়ার পরে আপনারা আমার দরদি নবী, আপনারা আমার মায়ার নবী গো রাহমাতুল লিল আলামিন নবী আপনার কেঁদেছিলেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে বলেন। আপনি আমি কাঁদলাম মা বলে, আর নবী আমার কাঁদলেন আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতির কি হবে? নবী কার নাম জানতে হবে।
মুআজ্জাজ সাবাইন ইকরাম দোস্ত বুজুর্গ আমারো আসুন আরেকটি বার জাগিয়ে দেওয়া যাক আল্লাহর নবী গো যখন সাজদায় পড়ে আপনার কাঁদতে আরম্ভ করলেন তারা চারজন নারী বলছে আমি কোলে নেব কিন্তু বড় আশ্চর্যের মজাদার ঘটনা ঘটে গেল বলে কি মজাদার ঘটনা এ বাবা গো আমরা যখন মায়ের উদর থেকে জগতে এলাম বলেন তো ডাক্তার হোক আর দাইমা হোক না কেন বলেন না কেন আপনার নারীর সাথে মায়ের নারীর অ্যাডজাস্ট ছিল না জোরে বলতে হবে যাদের ছিল তারা একটু বলেন তো হ্যাঁ ছিল সবারই ছিল না হ্যাঁ কথা জি বলেন না গো আপনারা এতগুলা লোক আমি আপনাদেরকে ধমকাবো কেন আপনারা আমাকে এমন ধমক দিবেন যাতে আমি এখান থেকে বহরমপুর পালিয়ে যাই জোরে জাজবা ইমানি জাকওয়া দিয়ে একটু ধমক দিয়ে দিতে হবে না হবে না তো আপনারা আমার যখন জন্ম হলো তো আপনারা আমার নারীর সাথে মায়ের নারী অ্যাডজাস্ট ছিল না ছিল কাটতে হলো কিন্তু চারজন নারী বলে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ গো আমার নবী মুস্তাফার নারীর সাথে মায়ের নারীর কোন অ্যাডজাস্ট ছিল না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা না হবে না বাবা জীবন ভাইরা গো আমার মায়েরা বোনেরা তো শুনেলেন গো শুধু তাই নয় মজিজার কথা শুনেলেন গো আল্লাহর নবী গো দয়ার নবী পয়গম্বরে আযম যখন পৃথিবীর জমিন আগমন ঘটে দিল আল্লাহর নবী খাতনা করা অবস্থায় ছিলেন জোরে বলেন আমাদেরকে খাতনা করতে হয় এরপরে যদি কেউ বলে যে নবী আমাদের মতো তার কথা মানা যাবে জোরে বলতে হবে একটু সাহস করেও তো বলেন তো যে না তার কথা মানবো না বলেন মানছি না মানবো না কিয়ামতের সকাল পর্যন্ত মানবো না বলে কেন মানবেন না এবার আসুন আপনাদেরকে মূল বিষয় আগিয়ে নিয়ে যাই সম্ভবত এটা মনে হয় রবিউল আউয়াল মাসের জলসা নাকি মনে হয় বৃষ্টির কারণে অনেক জায়গায় প্রোগ্রাম ক্যান্সেল ফোন করছে হুজুর জলসা ক্যান্সেল করতে হবে বলে আপনি জলসা ক্যান্সেল করবেন বলে হ্যাঁ জলসা ক্যান্সেল করে দিলাম বৃষ্টি করার নাই ক্যান্সেল হলো পরবর্তীতে আবার করেছি তার জন্য এবার বলে এই রবিউল আউয়াল মাসে আজকে আমরা যে জুলুসটাকে বের করি র্যালিটা বের করি এই র্যালিটা বের করলে ওরা একটা কথা বলে যে এই দিনে নবী এলো এই দিনে মারা গেল আজ দুঃখ নিব না খুশি নিব কোনটা বললো বলে না বলে আচ্ছা বলেন তো আমাদের আকীদা নবী জিন্দা না মরা জোরে বলতে হবে আমাদের আকীদা হলো নবী জিন্দা আছেন থাকবেন কসম খোদা এই জন্য আলা হযরত বলেছে वो जो ना थे कुछ भी ना था वो जो ना थे कुछ भी ना था जान है जहान की जहान है तो जान এর জন্য আলা হযরত বলেছেন वो जो ना थे নবীর জন্য বলেছেন জান কি সারা দুনিয়ার জানকে নবী মুস্তাফা নবী আছেন তো জগৎ থাকবেন নবী থাকবেন তো জগৎ থাকবেন নবী আছেন তো জগৎ আছে জোরে বলেন এই দেখেন আমরা রিয়ালিটাকে বের করি এই দেখেন হযরত আমিনা নিজের বেটাকে নিয়ে কোলে করে বসে আছে নূরানি চেহারা মাশাআল্লাহ চেহারা বারবার গালে মুখে চুম্বন দিচ্ছে আমিনা হযরত আমিনা বসে আছে আব্দুল মুত্তালিব নবীজির দাদা কাবা শরীফের খাদিম ছিলেন বাবা মুতাআল্লি ছিলেন কাবা শরীফে গিয়েছে তো কাবা শরীফ খুলতে আরম্ভ করেছে একটু জোরে বলেন আব্দুল মুত্তালিব কাবা দেওয়ালে হাত লাগিয়ে দিল কাবা গো খানায়ে কাবা বলো বলো তুমি কি পড়ে যাবে নাকি বলো কাবা থেকে আওয়াজ আসতে লাগলো না গো না 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 আমি কাবা কিয়ামতের সকাল পর্যন্ত পড়ব না বলেন তাহলে কাবা তুমি কেন হিলছো তো কাবা থেকে আওয়াজ আসছে আব্দুল মুত্তালিব তুমি কি বুঝো না বলে কি বুঝিয়ে বলো বলে আজকে যদি ভারত থেকে নামাজ পড়ি তো কোন দিকে মুখ করে নামাজ পড়ব কথা বলেন না কেন কাবার দিকে মুখ করে নামাজ পড়বো না পড়বো আজ বাংলাদেশ থেকে যদি নামাজ পড়ে তো কাবার দিকে মুখ করে না
করে সারা দুনিয়ার যেই দিকে নামাজ পড়ুক না কেন কাবার দিকে মুখ করে নামাজ পড়ো কিন্তু ওই কাবা বলছে আব্দুল মুতাল্লিব গো সারা বিশ্বের মানুষেরাও আমার দিকে মুখ করে নামাজ পড়ে আমার দিকে মুখ করে দোয়া করে আমার দিকে মুখ করে তারা ভালো কাজগুলো করে আমি হলাম সারা দুনিয়ার কাবা আর আমারও কাবাকে তুমি কি জান আব্দুল মুতাল্লিব বলে না 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 একটু বুঝিয়ে বলো বলো আব্দুল মুতাল্লিব গো সারা দুনিয়ার কাবা হলাম আমি আর আমি কাবারও কাবা তিনি হলেন তোমার নাতি পোতা মুস্তাফা সারা দুনিয়ার কাবাকে কাবা আর কাবারও কাবাকে এই কথাটা বললে শয়তান পালাবে কসম খোদা শয়তান পালাবে কাবারও কাবাকে বলেন কেন গো ভালো লাগছে না আপনাদের নাকি কথাই তো আপনারা বলেন না সব ভালো লাগছে আপনাদের কথা বলছেন না এটাই খারাপ লাগছে এটাই খারাপ লাগছে কাবারও কাবাকে একটু জোরে বলতে হবে নবী মুস্তাফা কাবারও কাবা তাই কাবা বলছে আব্দুল মুতাল্লিব গো সারা বিশ্বের মানুষেরা আমার দিকে মুখ করে নামাজ পড়ে আমার দিকে মুখ করে আপনারা জানো তারাও আজকে দোয়া করে ও আব্দুল মুতাল্লিব গো আজকে আমি কাবা আমার কাবার দিকে ঝুঁকে ঝুঁকে আমি দারুদ ও সালাম পড়ছি জোরে বলেন সুবহানাল্লাহ আবার কাবা বলছে আমি নবীর প্রতি ঝুঁকে ঝুঁকে আজকে আমি দরুদ ও সালাম পড়ছি আব্দুল মুতাল্লিব সঙ্গে সঙ্গে করে বাবা কাবা থেকে দৌড় লাগিয়ে দিল বাড়িতে যাবে বাবা কিন্তু দেখতে পেয়ে গেল আমার নবী গো বাড়িতে আছেন হযরত আমিনার কাছে আল্লাহ 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 কিন্তু নবীজির বাড়িতে গো আজকে দারওয়ান যিনি আছে তিনি কে তিনি অন্য কেউ নাই যিনি নবী মুস্তাফার বাড়ির দরওয়াজাতে দারওয়ানগিরি করেন তিনি হলেন অন্য কেউ নয় জিবরিল আমিন জোরে বলেন সুবহানাল্লাহ তিনি হলেন জিবরিল আমিন আজকে জিবরিল আমিনের জিন্দেগিতে একটা গুনাহ আছে জোরে বলেন আছে নাই তাহলে জিবরিল আমিনের গুনাহ নাই তাই নবীর দরওয়াজায় দারওয়ানি করে গো আরে দুপিয়া জানোয়ার শয়তান আর আজকে সারা জিন্দেগি গুনাহ করে গুনার পাহাড় করে ফেললো আর আজকে বলছে নবীকে বড় ভাই আস্তাগফিরুল্লাহ মুসলমান আজকে ঈমান বাঁচানো বড় দায় আব্দুল মুতাল্লিব বাড়িতে ঢুকতে যাবে তো বাধা পড়ে গেল নট অ্যালাউ হবে না ইউ আর পারমিশন নট অ্যালাউ গেলেন না আবার দ্বিতীয়বার যাওয়া হলো হযরত আব্দুল মুতাল্লিবকে বাধা দিয়ে দিল দ্বিতীয়বার যেমনি যাবে হযরত আব্দুল মুতাল্লিবকে পাকসাটা মেরে ফেলে দিল যেমনি পাকসাটা মেরে ফেলে দেওয়া আওয়াজ আসতে লাগলো নবীর দাদার কাছে বলে আব্দুল মুতাল্লিব গো যতক্ষণ ফারিস্তাদের দিদার বন্ধ না হবে যতক্ষণ পর্যন্ত ফারিস্তাদের মিছিল বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত কোন দুনিয়ার মানুষ দেখতে পাবে না